গুড আফটারনুন। একটা খুব এমার্জেন্সিতে ভিডিও করতে এলাম, কিছু মানুষকে কিছু জিনিস ক্লিয়ার করার জন্য। কারণ এটা আমার মনে হলো যে এটা আমার করা দরকার আছে। খুব ছোট্ট একটা ভিডিও করব, আর ভিডিওটা সবার দেখা হয়ে গেলে মানে আমার আর কোনো ইন্টারেস্ট নেই ওই ইউটিউবে, আর নাহি আমি কোনো ভিডিওস দিই। সবাই হয়তো দেখেই নিয়েছো যে আমার চ্যানেলে কোনো ভিডিও নেই। তো আমার নাম উঠেছে দু জায়গায়, একটা হচ্ছে সোমাস বিউটি লাইফ চ্যানেলে, আর আরেকটা হচ্ছে পারমিতার একদিনের চ্যানেলে। এই দুটো চ্যানেলে আমার নাম উঠেছে। তো প্রথমেই বলে দিই যে আমার নামটা না তুললেই খুব ভালো হয় আমার জন্য, কারণ আমি চাই না ইউটিউব করতে, আর নাহি কোনো ইউটিউবের ব্যাপারে থাকতে চাই, প্রথম। সেকেন্ড হচ্ছে যে কী নিয়ে আমার নামটা উঠলো, আর কিসের জন্য, মানে কেউ বাধ্য হয়ে নাম নিয়েছে, কেউ তো আর এমনি মজা করতে তো আর নাম নেবে না। সমাজ বিউটি লাইফও বাধ্য হয়ে আমার নাম নিয়েছে, আর পারমিতার একদিনও বাধ্য হয়ে আমার নাম নিয়েছে। তো সেই সেই জায়গাটা ক্লিয়ার করে দিই যে আমার নামটা কেন উঠলো। একটা ফোন আসে আমার কাছে, তার আগে আরেকটা জিনিসও ক্লিয়ার করে দিই যে পারমিতার একদিন যাদের পছন্দ করে না বা যাকে পছন্দ করে না, এরকম কারোর ফোন আমার কাছে আসেনি। তো এটা আমি পরিষ্কার করে দিলাম। কেন পরিষ্কার করলাম? কারণ সে তার আজকের ভিডিওতে বলেছে যে ওর বাবাকে নিয়ে যে বলেছে আমি নাকি তাদের সাথে বন্ধুত্ব রেখেছি। না, সরি, এটা ভুল কথা। আমি এটা ওপেন প্ল্যাটফর্মে, ওপেন এতে মানে ভিডিও করে বলে দিচ্ছি যে আমি ইউটিউবে কারোর সাথে কোনো যোগাযোগ রাখি না। ইভেন আমার কাছে যদি কারোর কল আসেও আমি সেটা রিসিভ করি না, মেসেজ আসলেও আমি সিন করি না। কিন্তু কাল রাত্রিরে মেসেজটা যখন ওপর দিয়ে পপ আপ হয়, যখন নোটিফিকেশান আসে, লেখাটা এলো, সেইটা আমার গায়ে লাগার পরেই কাল থেকে আবার আমি এই ব্যাপারে কিছুটা হলেও অ্যাক্টিভ হয়েছি, কারণ আমার নাম এসেছে। তার আগে অবধি ইভেন আমি আবার এটা অন্য আরেক দলকেও এটা বলে দিই যে আমি ইউটিউবে কারোর সাথে, এবার বলে ক্ল্যারিফিকেশন কেন দিচ্ছে, কারণ আমার নাম উঠেছে। তো আমি খুব ক্লিয়ারলি জানিয়ে দিই, আমি ইউটিউবে কারোর সাথে কোনো সম্পর্ক রাখি না। না পারমিতার একদিন, না মানে কবিতা ভট্টাচার্য, না সোমাস বিউটি লাইফ, না কোনো এক্সেট্রা 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 ব্লা ব্লা ব্লা, কোনো চ্যানেল বা কোনো মানে মনুষ্য বিশেষে আমি কারোর সাথে কোনো সম্পর্ক রাখি না। কবিতা ভট্টাচার্যের সাথে সম্পর্ক রাখি না, কারণ হচ্ছে যে সে লাস্টে একটা লাইভে রেগে গিয়ে, তাকে বারে বারে পোক করা হচ্ছিল, তখন সে রেগে গিয়ে পারমিতার একদিনকে বলেছে বেশ করেছি, আমি এটা করেছি, মানে যেটা করেছিল আর কি ওর বাবাকে, মানে কাকুকে নিয়ে পারমিতার সাথে, আমি এখানে আনতে চাই না কাকুর নাম, যেটা করেছিল সেটাও বারে বারে ওর নাম উঠছিল, রেগে গিয়ে এটা বলেছে, সেটাও যেটা ভুল করেছে। তো সেই জন্য পারমিতার এটা আঘাত পেত যে ও এত বড় কথা বললো, তারপরেও তুমি ওর সাথে কথা বলো। তো এই কারণে আমি কবিতার থেকে সরে আসি এবং পারমিতার থেকেও সরে আসি, কারণ ওর লাইভে যারা আবার আমার আগেনস্টে, যারা বলতে একজনই আমার আগেনস্টে, আমি তার নামটাও মুখে আনতে চাই না, মানে ঘৃণা লাগে। তো তার লাইভে ওঠা এবং মানে তার লাইভে ওঠা প্লাস তার আগেও মানে কে যেন একটা লাইভ করেছিল, সেখানে তার সাথে কথোপকথন, এই যে মোট কথা মানে তার সাথে জেলিংটা হয়ে গেছে। ভালো কথা, সেটা তার পার্সোনাল ব্যাপার, অবশ্যই তার পার্সোনাল ব্যাপার। আমি আবার বন্ধুত্বে আমার পার্সোনাল ব্যাপার দেখি না, এটা আমি ক্লিয়ার করে দিলাম। আমি সবসময় এটাই চাই যে কেউ আমার জন্য যেন কোনোভাবে হার্ট না হোক। তো ওই কথাটা মাথায় রেখে এবং আমার বন্ধুর সম্মান মানেই আমার সম্মান, এই কথাটা মাথায় রেখেই কিন্তু আমি কারোর সাথে কোনো সম্পর্ক রাখি না। এটা আমি মানে পারমিতা যে বন্ধুত্বর কথা বলেছে আজকে, সেটা ও বলেনি মনে হয়, সমাজ বিউটি লাইফ আগে বলেছে, আমি দেখিনি তার ভিডিও সমাজ বিউটি লাইফের বন্ধুত্বর কথা। তো আমিও বন্ধুত্ব এইভাবেই নিভাই। তো পারমিতার একদিন যেন কোনোভাবে হার্ট না হয়, সেই জন্যই আমি এদের সাথে মানে কথা বলি না। মানে এদের সাথে বলতে মানে আমি কারোর সাথেই কথা বলি না, কারণ আমি এটা আমার আরেকটা পার্সোনাল মানে ভিউও বলতে পারো, এক বন্ধুত্ব, আর আরেকটা হচ্ছে আমি ইউটিউবে কারোর সাথে কোনো কথোপকথন রাখতে চাই না। হলো
এরপর আমি পারমিতার সাথে কেন কথা বন্ধ করে দিই, সেদিন আমি লাইভ স্ট্রিমে উঠেও বলেছিলাম, ওই স্ট্রিম লাইভ, আর আজও বলে দিচ্ছি ভিডিও করে, যে ও যেহেতু আমার একটা খুব ঘেন্নার মানুষের সাথে তার সে সব কিছু মানে নর্মাল করে নিয়েছে, সে বলেছে সেটা তার পার্সোনাল ব্যাপার। আমি ঠিক আছে, ফাইন, আমি তো তার সাথে ঝগড়া করতে পারি না, তার গলাও ধরতে পারি না, কারণ কেউই আমরা কাউকে জন্ম থেকে দেখিনি, ছোটোবেলাকার বন্ধু নই, সবটাই ভার্চুয়াল। তো এটা আমার দোষ যে আমি বড্ড বেশি মানে হামড়ে পড়ি। হ্যাঁ, এখান থেকে সব কিছু ভাবি, এখান থেকে ভাবি না, বন্ধুদের ক্ষেত্রে অ্যাটলিস্ট এটা আমার দোষ। তো যাই হোক, সেটা তার পার্সোনাল ব্যাপার, সে কার সাথে মিশবে না মিশবে, কিন্তু আমি কিন্তু টোটালি সবার সাথে ডিট্যাচড রয়েছি। কাল রাত 2টো বা 2:30টে নাগাদ আমার কাছে একটা মেসেজ আসে যে আমি নাকি চিট করেছি। কি ব্যাপারে চিট করেছি এবার এই ভিডিওটা করার এতে আসি, সবটা খুলে না বললে বোঝাতে পারবো না, সেই জন্য আসি যে আমি কি চিট করেছি, যেটা আজকে সমাজ বিউটি লাইফ ভিডিও করেছে, পারমিতার একদিন ভিডিও করেছে। কি না, আমি একটি সোর্স থেকে পাওয়া একটা ভয়েস রেকর্ড, সেটা আমি পারমিতা চক্রবর্তী বা পারমিতার একদিন চ্যানেলকে আমি পাঠিয়ে রেখেছিলাম। দুটো কারণ আমার যে শত্রু, তাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে, ভালো কথা বললে অবশ্যই আমি সেটাতে মজা পাবো না, যদি কোনো নেগেটিভ কথা বলে সেখানে আমি অবশ্যই ধুনো দিয়ে এসেছি, দেব, আমি ভুলতে পারবো না, ভুলতে পারি না। আর এইটা একটা কারণ যে আমার শত্রুর আগেনস্টে একটা কথা শুনেছি, সেটা আমার খুব মনোপুত হয়েছে, সেই জন্য আমি এটা পারমিতার একদিনকে পাঠিয়েছিলাম মজা এবং আনন্দের চোটে। সেকেন্ড, আমার ফোন স্টোরেজ ফুল হয়ে যায়, আমি কখন কি ডিলিট করে বসে থাকি। পারমিতার একদিন কেউটা ওই কারণে, সেকেন্ড কারণ যেটা, যে ওই কারণে পাঠানো, যে আমার এখান থেকে কোথাও যদি কোনো ডিলিট হয়ে যায় তো তার কাছে সেটা সংরক্ষিত থাকবে। এবার সেখান থেকে কি হয়েছে আমার এটা কোনোভাবেই কিছু জানা নেই, কারণ আমি অন্য আর কাউকে এই ভয়েস রেকর্ডটা পাঠাইনি, কারণ আমি সিক্রেট, তারপরে বিশ্বাস, এগুলোকে খুব মেনটেন করি, তো আমি আর কাউকে পাঠাইনি। যদি পারমিতার একদিন ছাড়া অন্য কোনো থার্ড মানুষ এটা বলতে পারে যে হ্যাঁ আমি তাকে ভয়েস রেকর্ড কোনো পাঠিয়েছি, মানে এই পার্টিকুলার এই ভয়েস রেকর্ডটা পাঠিয়েছি, তবে সেই প্রমাণসহ দেখাবে, আমি তখন আবার নামবো ইউটিউবে। ঠিক আছে, তো কেউ দেখাতে পারবে না। তো এটাই ছিল ব্যাপার, যে দুটো মুদ্রা নিয়ে এসেছিলাম। ফার্স্ট হচ্ছে যে শত্রুতা যার সাথে, চিরকাল শত্রুতাটা আমি মেনটেন করব। হ্যাঁ, আমি ওই পোঁদের কাপড় তুলে এখানে কোর্ট, এখানে থানা, মিথ্যে কথা বলে এফআইআর করা, মিথ্যে কথা বলে লোককে কেস দেওয়া বা রিভেঞ্জ, এইগুলো আমার নেই। ঘেন্না করি, রাস্তা দিয়ে কুত্তার গু দেখতে পাবো, মানুষের গু দেখতে পাবো, এড়িয়ে বেরিয়ে যাব, সেটাকে ঘেন্নাই করি, তাকে চামচে করে আমি মুখে নিয়ে খাবো না, বা সেটাতে ইচ্ছে করে পা দিয়ে আমি যাব না। বোঝাতে পারলাম আশা করি সবাইকে। আর সেকেন্ড হচ্ছে এই ভয়েস রেকর্ডিংয়ের কথাটা, যে হ্যাঁ এটা আমার দ্বারা হয়েছে, ফ্রম এনি সোর্স আই গট দ্যাট ভয়েস মেসেজ, সেটা আমি পারমিতার একদিনকে পাঠিয়েছিলাম। আমার কাজ ওইটুকুই ছিল, যে আমি মজা নিয়েছি। কিন্তু এরপরে এবার আমার নাম টানা হচ্ছে, এই বন্ধুত্ব এই হচ্ছে অরুন্ধতী। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই যে স্ক্যাম, এই ওয়ার্ডটা আমি ইউজ করতেই চাই না, খুব মানে বিরক্তিকর একটা ওয়ার্ড। কবিতা ভট্টাচার্য এই ওয়ার্ডটা ইউজ করেছিল, সমাজ বিউটি লাইফ কাউকে 7,000 টাকা দিয়েছিল, সেটাতে আমি যেহেতু ছিলাম, আমি জড়িত ছিলাম না, আমি ছিলাম ইনসিডেন্টটায় ওভার ফোন, তো আমি ছিলাম বলে তখন কবিতা ভট্টাচার্য রেগে গিয়ে পরবর্তীকালে টাকাটা দিয়ে দেওয়ার পরবর্তীকালে এই কথাটা বলেছিল যে এখানে স্ক্যাম হচ্ছে। সেটা আমি আমার গায়েই মেখেছিলাম, কারণ ওই যে মানুষটাকে আমি ঘেন্না করি, সে দিনের পর দিন এই কথাটা আমাকে বলেছে, ওই কথাটা আমি আমার গায়ে মেখেছিলাম। আমি কবিতার সাথে কথা বন্ধ করে দিয়েছিলাম, ইভেন ব্লক করে দিয়েছিলাম, কিন্তু তারপরে
সে অন্য কারোর মারফতে আমাকে ব্লগ খুলিয়ে আমার কাছে ক্ষমা চায় এবং তার সন্তানের দিব্যি দিয়ে বলে যে সে আমাকে স্ক্যাম কথাটা বলেনি, কিন্তু তার আগে কিন্তু এটা আমি গায়ে লাগিয়েও কান্নাকাটি করেছিলাম। এটা পারমিতা যেটা বলেছে সেটা সত্যি কথা বলেছে, কিন্তু ওয়ার্ডটা ছিল SCAMER, স্ক্যামার নয়, স্ক্যাম বলেছিল। তো সেটা আমি আমার গায়ে লাগিয়েছিলাম, আর এটা খুব ন্যাচারাল ছিল তখন যে ওটা আমার গায়ে লাগা। কিন্তু কবিতা এটা পরে আমার কাছে ক্লিয়ার করেছিল, সেটা আমি পারমিতার একদিনকেও বলেছিলাম যে সে আমার কাছে ক্ষমা চেয়েছে এবং তার বাচ্চাদের দিব্যি দিয়ে বলেছে যে সে আমাকে কথাটা বলেনি, যে 7,000 টাকা নিয়েছে তাকে বলেছে। সে এটাও মিন করতে চায়নি যে এটার সাথে আমি জড়িত ছিলাম, সেটা কিছুই মিন করতে চাইনি, আমি শুধু একটা ফোন কলে ছিলাম। আর যে টাকাটা দিয়েছিল সে তার চয়েসে দিয়েছিল, সমাজ বিউটি লাইফ যে টাকাটা দিয়েছিল সে তার চয়েসে দিয়েছিল। আমি কোনো না কোনোভাবে প্রেশারাইজ করেছিলাম, না কিছু করেছিলাম, এটার সাক্ষী আরেকজনও আছে। তো যাকে এই আমার বক্তব্য ছিল, এখানে আমি শেষ করি।